Hi everybody, welcome to this video. Today we are going to learn about the poetic device, or you can also call it literary device, assonance. এবারে অ্যাসোনেন্স কি, অ্যাসোনেন্স কেনই বা ব্যবহার হয় এবং কিভাবে আমরা আইডেন্টিফাই করবো কোনো একটা কবিতার লাইন যদি দেওয়া থাকে এদিক থেকে অ্যাসোনেন্স ব্যবহার হয়েছে কি না, এই নিয়ে আমরা বিস্তারিত জানছি। চলো তাহলে জেনে নিই। ফার্স্ট অফ অল অ্যাসোনেন্স অ্যাসোনেন্স একটা পোয়েটিক ডিভাইস, অথবা আমরা বললাম লিটারেরি ডিভাইস। কবিতা ক্ষেত্রে এটাকে পোয়েটিক ডিভাইস বলা হয় এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি এটা দেখা যায় পপুলার ইন কেস অফ দ্য পোয়েট্রি, দিস পোয়েটিক ডিভাইস অ্যাসোনেন্স। এবারে এই অ্যাসোনেন্স বেসিক্যালি প্রনাউন্সিয়েশনের সাথে যুক্ত, উচ্চারণের সাথে যুক্ত, স্পেলিং এর সাথে নয়। যে স্পেলিং কি এ নিয়ে তত বেশি মাথা ব্যথা নেই, মেইন ফোকাসটা হচ্ছে উচ্চারণটা কেমন হচ্ছে। তবে এটা কানেক্টেড আবার ভাওয়ালের সাথে। আমরা জানি আমাদের কটা ভাওয়াল রয়েছে, 5টে ভাওয়াল রয়েছে, এ, ই, আই, ও, ইউ। তাহলে এই যে ভাওয়ালগুলো রয়েছে এদের একটা সাউন্ড রয়েছে, তাহলে এদের সাউন্ডগুলোকে অবশ্যই আমরা বলবো ভাওয়েল সাউন্ড। তাহলে ভাওয়ালগুলোর সাউন্ড কেমন হচ্ছে, এ, ই, আই, ও, ইউ। এবার এই যে ভাওয়াল সাউন্ডগুলি যদি কোনো একটা কবিতার লাইনে রিপিট করে, রাইট, কোনো একটা কবিতার লাইনে যদি কি করে রিপিট করে, তখন আমরা বলবো হ্যাঁ কি রয়েছে, অ্যাসোনেন্স রয়েছে, রাইট। তাহলে মোটামুটি এই বোঝা গেল, তাহলে অ্যাসোনেন্স হলো কি ভাওয়েল সাউন্ড রিপিট হওয়া কোনো একটা লাইনে। একটা লাইনে তো অনেকগুলি শব্দ থাকবে, আবার এই শব্দগুলোর মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে নয়, এই শব্দগুলোর মধ্যে যদি রিপিটেশন থাকে যে কোনো একটা ভাওয়েল সাউন্ড, একটা ক্ষেত্রে এই আর একটা ক্ষেত্রে ই, এমন সাউন্ড হলে এক্ষেত্রে কিন্তু হবে না। একই ভাওয়েল সাউন্ডের যদি পুনরাবৃত্তি ঘটে কোনো একটা লাইনের মধ্যে, তখন আমরা বলবো এটাতে কি রয়েছে, অ্যাসোনেন্স রয়েছে। তাহলে তো দেখি বেসিক ফিচার্স কি, কিভাবে আমরা আইডেন্টিফাই করবো কোনো একটা লাইনের মধ্যে অ্যাসোনেন্স রয়েছে কিনা। নাম্বার ওয়ান, খেয়াল রাখতে হবে উচ্চারণের উপর, অর্থাৎ ভাওয়ালের মধ্যে উচ্চারণ হচ্ছে কিনা, স্পেলিং ম্যাটার নয় এখানে, রাইট। কি হচ্ছে তাহলে দেখবো, তাহলে সাউন্ড, সাউন্ড কেমন, রাইট। নাম্বার টু, খেয়াল রাখতে হচ্ছে কিসের সাউন্ড, তাহলে ভাওয়ালের সাউন্ড রিপিট হতে হবে। কি সাউন্ড, ভাওয়াল সাউন্ড রিপিট হতে হবে, একই ভাওয়াল সাউন্ড কি হতে হবে, রিপিট হতে হবে। নেক্সট হচ্ছে এই যে ভাওয়াল সাউন্ডটা রিপিট হলো, কোথায় রিপিট হলো, অর্থাৎ হতে পারে কোনো একটা শব্দের প্রথমেই রিপিট হয়েছে, হতে পারে কোনো একটা শব্দের মাঝখানে হয়েছে, অথবা শব্দের শেষে হয়েছে। আবার একটা কবিতার লাইনে যদি অনেকটি শব্দ থাকে, 4-5টা শব্দ থাকে, ধরো 3টে শব্দের মধ্যে রিপিট হয়েছে একটা ভাওয়াল সাউন্ড, প্রথম শব্দ যদি প্রথম দিকে হয় এই সাউন্ডটা, ভাওয়াল সাউন্ডটা, দ্বিতীয় শব্দ যদি মাঝখানে হয়, তাহলে কি হবে না অ্যাসোনেন্স? অবশ্যই হবে। অর্থাৎ এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, শব্দের একদম প্রথমে অথবা মাঝখানে অথবা শেষে প্রত্যেক শব্দের ক্ষেত্রে একই জায়গাতে ওই সাউন্ডটা রিপিট হতে হবে, এই ধরনের কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয়। যে কোনো জায়গায় কি হোক, রিপিটেশন হোক ওই সাউন্ডের, হোক সামনে, হোক মাঝে অথবা পেছনে, ইট ডাজন্ট ম্যাটার। ঘটনা হচ্ছে কি আলটিমেটলি একটা সাউন্ড কি হবে, রিপিট হতে হবে, রাইট। শব্দের যে কোনো জায়গায় হোক, ভাওয়াল সাউন্ডটা রিপিট হলে আমরা বলতে পারবো তাহলে অ্যাসোনেন্স। ঘটনা কি হচ্ছে, সাউন্ডের উপর কনসেন্ট্রেট করতে হবে, কি ধরনের সাউন্ড হবে, ভাওয়াল সাউন্ড হবে। নেক্সট হচ্ছে কি, যে কোনো জায়গায় হতে পারে শব্দের, তবে একটা লাইনে হতে হবে, দ্যাট ইট উইল বি কল্ড অ্যাসোনেন্স, রাইট। কেন ব্যবহার করে অ্যাসোনেন্স? নাম্বার ওয়ান, অবশ্যই আমরা জানি প্রত্যেকটা পোয়েটিক ডিভাইস ওই কবিতাটাকে ইন্টারেস্টিং করার জন্য, আরো বেশি প্রাণবন্ত করে তোলার জন্য কি করা হয় থাকে, ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে অ্যাসোনেন্স বেসিক্যালি 3টে কারণে সবচেয়ে বেশি ব্যবহার হয়। নাম্বার ওয়ান, একটা মিউজিক্যাল ইফেক্ট এর মধ্যে আনার জন্য। নাম্বার টু, এমফাসিস দেওয়ার জন্য, অর্থাৎ গুরুত্ব আরোপ করার জন্য। নাম্বার থ্রি হচ্ছে একটা রিদমকে ক্যারি ফরওয়ার্ড করা, অর্থাৎ রিদমকে বজায় রাখার জন্য। এই মোটামুটি ভাবে হতে পারে পারপাস অ্যাসোনেন্স ব্যবহার করার ক্ষেত্রে। এবার চলো দেখে নিই কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা অ্যাসোনেন্সকে আইডেন্টিফাই করতে পারছি কিনা, তাহলে আরেকটু আমরা কি হোক ক্লিয়ার হয়ে যাবো এই সম্বন্ধে। প্রথম এক্সাম্পল দেখে নাও, দ্য রেইন ইন স্পেন স্টেজ মেইনলি ইন দ্য প্লেন। তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, এই লাইনটাতে যদি তোমরা কনসেন্ট্রেট করো, প্রত্যেক ক্ষেত্রে দেখবে এই আই, এই সাউন্ডটা দেখো রিপিট হচ্ছে, রেইন, এই স্পেন, স্পেন। তারপর মেইনলি, মেইন, এই সাউন্ডটা রিপিট হচ্ছে, প্লেন, এই সাউন্ডটা রিপিট হচ্ছে।
তাহলে অবশ্যই বলতে পারি এখানে কি রয়েছে, অ্যাসোনেন্স হচ্ছে ওটা হচ্ছে কি একটা ভাওয়াল সাউন্ড, সো ভাওয়াল সাউন্ড রিপিট হচ্ছে, দ্যাটস হোয়াই ইউ ক্যান সে দ্যাট ইয়েস অ্যাসোনেন্স ইজ ইউজড হিয়ার। কেন বলছি কোন সাউন্ডটা রিপিট হচ্ছে, এই এ এই সাউন্ডটা রিপিট হচ্ছে, দ্যাটস ওয়াই। নেক্সট এক্সাম্পল, হিয়ার দ্য মেলো ওয়েডিং বেলস, এখানে তোকে সেম হিয়ার ই ভাওয়ালটা রয়েছে, ইয়ার সাউন্ডটা কি হচ্ছে রিপিট হচ্ছে, হিয়ার মেলো ই, ওয়েডিং ই, বেলস ই, এখানে কি রয়েছে ই, এই সাউন্ডটা কি হচ্ছে রিপিট হচ্ছে, হি, মি, ওয়ে, বে। আচ্ছা এই ইয়ার সাউন্ডটা কি হচ্ছে তাহলে রিপিট হচ্ছে, যেহেতু একই সাউন্ড রিপিট হচ্ছে দেন ইউ ক্যান সে ডেফিনেটলি ইয়েস অ্যাসোনেন্স ইজ ইউজড হিয়ার। নেক্সট এক্সাম্পল, গো স্লো ওভার দ্য রোড, এক্ষেত্রে তুমি যদি দেখো গো ও, স্লো ও, ওভার ও, রোড ও, এই ও সাউন্ডটা দেখো বারবার রিপিট হচ্ছে, দ্যাটস ওয়াই ডেফিনেটলি ইট ইজ অলসো অ্যাসোনেন্স। ইয়েস। আচ্ছা চলো এবার তোমাদের জন্য এক্সারসাইজ, এখন তোমরা দেখতে পাচ্ছ তিনটে লাইন রয়েছে এক্সারসাইজ তোমাদের জন্য, এখান থেকে তোমাদের বলতে হবে অ্যাসোনেন্স, অবশ্যই এখানে যেহেতু আমরা অ্যাসোনেন্স নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাসোনেন্স ইউজড হয়েছে, এবার তোমাদেরকে বলতে হবে অ্যাসোনেন্স কেন, কোন ভাওয়াল সাউন্ডটা এখানে রিপিট হয়েছে তাই আমরা বলছি এখানে অ্যাসোনেন্স ইউজড হয়েছে। You need to find out this one. তোমাদেরকে এটা খুঁজে বের করতে হবে and write down in the comment box. If you can get it, definitely you have got it right. So thank you so much for watching this video. Keep watching the other videos too, and always keep practicing, and please be with me others. And who are new in this video, please subscribe, share and like, and also press on the bell icon so that you can get the notification. Thank you.